হ্যালো বন্ধুরা, আমি নিয়ে আসছি আজকে একটি নতুন ভিডিও। এটি হলো এই গরমে বেশিরভাগ আমরা যেটি না চালাইলেই হয়, যেটি চালাইতেই হয় সেটি হলো ডিসি ফ্যান, যেটিতে আমরা কারেন্ট চলে গেলে বিদ্যুৎ অনেক সময় ব্যাকআপ দেয়। এরকম একটি ব্যাটারি বা দুইটি ব্যাটারির মাধ্যমে এই ফ্যানটি আমাদেরকে শীততাপ নিয়ন্ত্রিত করে রাখে, মানে ঠান্ডা করে রাখে বা এয়ার কুলিং করে রাখে। তো বন্ধুরা, এই ফ্যানগুলো 6 মাস 1 বছর পর প্রায় সময় দেখা যায় ব্যাটারিতে চার্জ থাকে না। অনেক সময় দেখা যায় যে সার্কিটে প্রবলেম, উল্টাপাল্টা চাপাচাপি, এসিতে দিয়ে ডিসি, এসি লাইনে দিয়ে ডিসিতে রেখে সুইচিং করা, বিভিন্ন রকমের অতিরিক্ত লোড, সার্কিটে একটু প্রবলেম হয়। তো বেশি সমস্যা হয় না। আজকে যে এই ফ্যানটি আমি সার্ভিসিং করছি, ডিসি চার্জার ফ্যান, এই ফ্যানটিতে যে সমস্যা হয়েছিল শুধু একটি সুইচে সংযোগ পাচ্ছিল না, সেই সুইচটি চেঞ্জ করে দিলেই ওকে। এবং একটি ব্যাটারিটি ড্যামেজ হয়ে গেছে। আমরা বেশিরভাগ সময় শীতকালে আমরা ব্যবহার করি না এই চার্জার ফ্যান বা কোনো ধরনের ফ্যান বেশিরভাগ সময়। তার জন্য কিন্তু বন্ধুরা এই ব্যাটারিগুলো বসে যায়, কারণ কি আমরা তখন ব্যবহার করি না বিদেই চার্জ দেওয়া হয় না, মানে লাইন দেওয়া হয় না পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাই না দেওয়ার কারণেই এই ফ্যানগুলো দেখা যায় একদম সব কিছু ঠিক থাকলেও ব্যাটারিটি আর ঠিক থাকে না, সেটি ডাউন হয়ে যায় বা বসে যায়। এই কারণেই এই ব্যাটারির কারণে আবার পুনরায় গরমকাল আসলে তখন দেখা যায় অনেক চার্জার ফ্যান সার্ভিসিং দোকানে যে ভাই, আমার তো সব ফ্যানটা চলছিল, কিন্তু কারেন্ট না থাকলে ফ্যানের আর চলে না, ফ্যান বাতি আসে কিন্তু চলে না, মানে ভোল্টেজ ডাউন পজিশন। তো বন্ধুরা, আজকে এই ফ্যানটিতে আমি একটি 6 ভোল্টের 4.5 এম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি লাগাবো। সেই ব্যাটারিটি লাগানোর জন্য এবং সুইচিংয়ের সমস্যা ছিল, পাওয়ার আসছিল না, সেটি সম্পর্কে। তো আজকে বেসিক্যালি আমি এই চার্জার ফ্যান নিয়ে বেশিরভাগ কাজ করি, বিভিন্ন সার্কিট নিয়ে। আপনাদেরকে এই চার্জার ফ্যান নিয়ে আমি আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসব। প্রত্যেকটা সমস্যা বাজলেই আমি সেগুলো যতটুকু সময় থাকে আপনাদেরকে এই ভিডিও নিয়ে আসব, যাতে আপনারাও দেখে এবং নিজেরা একটু বুঝে কাজটি করতে পারেন। অনেক সিম্পলি হাতের টেকনিক্যাল কাজ, এটা আহামরি কোনো বড় কিছু না যেটা আপনি বুঝবেনই না। অনেক লোক আছে দেখবেন শিক্ষা দীক্ষা কম, কিন্তু সে অনেক মানে ভালো কাজ করে। কারণ কি জানেন বন্ধুরা, ইফ ইউ ডোন্ট মাইন্ড বন্ধুরা, সেটা একটাই কারণ, সে অনেক দিন ধরে এইটা নিয়ে পড়ে আছে। আমরা যদি দেখি বন্ধু, আমি এখানে দেখাচ্ছি ব্যাটারি 6 ভোল্ট আছে কিনা। হ্যাঁ, তো 6 ভোল্ট ফুল আছে। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, পাথরেও যদি প্রতিদিন ঘষা দেয় তাহলে যে কোনো জিনিস একটু ক্ষয় হয়। তো আমরা কিন্তু চাইলেই এরকম সার্ভিসিং সেন্টার খুলে বসতে পারি। বর্তমানে আত্মকর্মসংস্থানের মতন বা ব্যবসার মতন কোনো জিনিস নেই আমি মনে করি। তো বন্ধুরা, আপনারা আপনার নিজ এলাকায় বা যেখানেই থাকেন না কেন, আপনারা সার্ভিসিং সেন্টার খুলে বসতে পারেন, অথবা নিজের কাজটি নিজে তো করতে পারেন। এজন্য হলেও এতটুক সার্ভিসিং দোকানে নিয়ে যেতে হবে এরকমটা না। একটা ব্যাটারির পিছনে একটা স্ক্রু খুলে আপনি বসিয়ে দেবেন, খুলে ক্লিপটা খুলে সুন্দরভাবে ক্লিপটা একটু টাইট করে বা একটু কম্বিনেশন বা নস প্লেয়ার দিয়ে একটু মাথাটা একটু চিপ দিয়ে, যাতে ব্যাটারির যে ক্লিপগুলো আছে সেই ক্লিপের সাথে খুব স্মুথলি আটকিয়ে থাকে, লুজ না থাকে। লুজ কানেকশন জিনিসটা খুবই খারাপ। সেজন্য দেখা যায় অনেক সার্কিট অথবা ব্যাটারি বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবং মাঝে মাঝে দেখা যায় যে ব্যাটারিটা ড্যামেজ পরিস্থিতি কোনো হয়। যে কোনো লুজ জিনিস হলে সেখানে ফায়ারিং করবে। আমরা অনেক সময় দেখছি যে জায়গায় লুজ সোল্ডারিং লিড কম পেরেছে সে জায়গায় কিন্তু ফায়ারিং হওয়ার সম্ভাবনা আছে। এরকমটা অনেক জায়গায় দেখেছি। তো বন্ধুরা, এই ফ্যানটা আমি আপনাদেরকে পুরোপুরি নিয়ে গেলাম, যে ফ্যানের সার্কিটটা দেখিয়েছি, কিন্তু ইতিমধ্যে আমি সুইচটা লাগিয়ে ফেলেছি এবং এখন ব্যাটারিটাও লাগানো হয়ে গেছে। তো ব্যাটারিটা লাগানো হয়ে গেছে, ব্যাটারির পরে আমরা কাভারটা লাগিয়ে দেব। ফ্যানটা সম্পূর্ণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সর্বশেষ ফ্যানটা কমপ্লিট হয়ে গেল। এক এক কোম্পানির ফ্যান আছে বর্তমান, বেশিরভাগ দেখা যায়
আপনার ডিফেন্ডার এবং তারপরে ক্লিক, তারপরে আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান আছে। আজকে পেলাম ভিক্টর, ভিক্টর ক্লাসিক বা ভিক্টর একটা গ্রুপের কোম্পানির ফ্যান পেলাম। তো বন্ধুরা, আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখেছেন কীভাবে ব্যাটারি চেঞ্জ করতে হয় এবং সুইচ চেঞ্জ করে নিজের কাছে একটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঘরে বসে সার্কিট এনে বা যে কোনো কাজ সমাধান করতে পারবেন। এই চার্জার ফ্যানে আহামরি তেমন কোনো গুরুতর সমস্যা হয় না, তবে একটাই প্রবলেম হয়ে থাকে যে আপনি অনেক দিন ফেলে রাখার কারণে আপনার ব্যাটারিটা বসে যায়, এটাই বড় সমস্যা হয় চার্জার ফ্যানে। এছাড়া আমার দেখা মতে, আমার জানা মতে চার্জার ফ্যানে কোনো ধরনের সমস্যা বা ত্রুটি দেখিনি আমি এখন পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটিতে আপনাদেরকে বলতে চাচ্ছি আমি চার্জার ফ্যান সম্পর্কে আরও বিভিন্ন ধরনের ভিডিও ছাড়বো। যখন যেই প্রবলেম সলভ করব তখন সেটা আমার হাতে যদি সময় থাকে অবশ্যই আমি সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো, যাতে আপনারা এরকম ধরনের ফল্ট পেলে বা আপনারা এই ভিডিও দেখে সলভ করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আরও একটি ফ্যান আমার দোকান 2-4টা ফ্যান আসছে কাজের জন্য। এই ফ্যানের সুইচিংয়ের সমস্যা, সুইচ ধরে না, ক্লিকে। তো বন্ধুরা, এই ফ্যানটারও ক্লিক একটি সার্কিট ছিল এবং ক্লিক ব্যাটারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে নতুন